ডিমের ঝোল রান্না করব। এখানে সসপ্যানে জল নিয়েছি, জলের মধ্যে 4টে ডিম নিয়েছি। জল এতটা নিতে হবে যেন ডিমগুলো জলে ডুবে থাকে। এবার 1 চামচ নুন দিয়ে দেব, 1 চামচ ভিনিগার দেব। নুন আর ভিনিগার দিলে ডিমগুলো ফাটবে না, ছুলতে অসুবিধা হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। জলটা গরম হওয়ার পর্যন্ত আমি হাই ফ্লেমে রাখবো গ্যাসটা। গরম হয়ে গেলে মিডিয়ামে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা মিডিয়ামে দেব। ডিমটা 10 মিনিট ধরে সেদ্ধ করব। একটা মশলা করে নেব। এখানে 2টো ছোট পেঁয়াজ নিলাম, 1 ইঞ্চি আদা নিলাম, 4 কোয়া রসুন নিলাম আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। ডিমগুলো এবার ছুলে নেব, নিয়ে একটু ট্যাপ খাইয়ে নেব ডিমগুলো। এবার ট্যাপ খাইয়ে এখানে ঠান্ডা জল নিয়েছি বাটিতে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলে দিয়ে দেব। এবার ডিমগুলোকে ছুলবো। এভাবে সবকটা ডিম ছুলে নেব। ডিমগুলো ছুলে নিয়েছি, এবার ডিমগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে দেব। এইভাবে চিড়ে দিলে ডিম ফাটবে না, তেলে দিলে ডিম ফাটবে না। ডিমগুলো চিড়ে দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে রাখবো ডিমে। নুন আর হলুদ ডিমের মধ্যে মাখিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে নিয়েছি, আঁচটা কমিয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। আলুগুলো একটু ভেজে নেব। একটু নুন দেব, একটু হলুদ দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিলাম, আর অল্প একটু চিনি দিলাম। এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এক চামচ জিরের গুঁড়ো দেব, একটু গরম জল দেব, সামান্য একটু। এবার একটু কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আলুটা দিয়ে দেব। আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। আঁচটা লোতে দিয়ে 1 মিনিট ঢেকে দেব। এক মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এবার আরেকটু কষিয়ে নেব আলুর সাথে এটা মশলাটা। কষানো হয়ে গেছে। প্রথমে অল্প জল দেব, পুরো জলটা একসাথে দেব না। গ্যাসটা বাড়িয়ে দেব। মশলাটা মিশিয়ে নিয়ে আবার জল দেবো একটু। ডিমের ঝোল করব, এই জন্য বেশি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। নুনটা দেখব। আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ধরে ফোটাবো, 4 মিনিট ধরে ফোটাবো। মিনিট 4 ফুটিয়ে নিলাম। এবার হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। একটু মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। হয়ে গেছে ডিমের ঝোল।